স্ত্রীর সুপারিশ ব্যতীত আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। এটাও মাথায় রাখতে হবে, তাই না? সবাই বলে বউটা আগেই ভালো ছিল, এখন দিনে দিনে বেয়াদব হয়ে গেছে। মুখে মুখে কথা বলে, মুখের উপর জবাব দেয়, মুখে মুখে তর্ক করে। আচ্ছা, এই মানুষটা কি একদিনে বেয়াদব হয়েছে, তর্ক করা শিখেছে, নাকি আপনারা শিখিয়েছেন? বলেন তো, সে কি বিয়ের পরের দিন এসে আপনাদের সাথে বাজে ব্যবহার করেছিল? করেনি তো। তবে শুধু কেন তার একার দোষ? এখানে কি আপনাদের একটুও দোষ নেই? অবশ্যই আপনাদের দোষ আছে, আপনাদের 90% দোষ আছে। ধরলাম নাই ওই বউটার 10% দোষ আছে। একটা মানুষকে যদি আপনি সারাটা দিন ধরে খুঁচাইতে খুঁচাইতে তার কলিজায় ঘা বানিয়ে দেন, সেই ঘা থেকে সে বাঁচার জন্য যখন মুখে মুখে তর্ক করা শুরু করলো, জবাব দেওয়া শুরু করলো, তখন সে খারাপ হয়ে গেল। আমাদের সমাজের প্রচলন কি যে একটা মেয়ের যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসে, সমস্ত দোষ হয় ওই বউটার। বাড়িতে কোনো ঝামেলা হলেই ওই বউয়ের দোষ, কোনো খারাপ কিছু হলেই বউয়ের দোষ। কেন রে ভাই, আপনারা ফেরেশতা নাকি? সে একাই এত খারাপ? মেইন কথায় আসি, পরের মেয়েকে যদি নাই মানতে পারেন, আপনার ছেলের সাথে যদি তাকে সহ্যই করতে না পারেন, তাকে যদি ভালো নাই বাসতে পারেন, তাহলে ছেলে বিয়ে দিয়েন না, বিয়ে দেওয়ার দরকার নেই। আপনার ছেলে আপনি আপনার কাছে রাখেন, তবু অন্যের মেয়েকে এনে তার জীবনটা একদম জাহান্নামে পরিণত করে দিয়েন না। এই অধিকার আপনার নেই। আপনার ননদ বা আপনার শাশুড়ি যদি আপনাকে সবসময় উঠতে বসতে খোঁটা দেয়, কথা শোনায়, দুঃখ দিয়ে কথা বলে, আপনার ছোট ছোট ভুলগুলোকে তারা আসমান সমান বানিয়ে মানুষের কাছে বলে বেড়ায়, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তবে আমি বলবো আপনার শাশুড়ি বা আপনার ননদের থেকে আপনার হাজবেন্ডের বেশি দোষ। কারণ আপনার ননদ বা আপনার শাশুড়ি সেই পর্যন্ত বিষাক্ত হতে পারে যে পর্যন্ত আপনার স্বামী তাদেরকে অ্যালাউ করবে। অনেক হাজবেন্ডরাই আছে বলেন যে তুমি একটু সহ্য করো, আমি যদি তাদেরকে কিছু বলতে যাই তাহলে সংসারে সমস্যা হবে, পরিবেশটা নষ্ট হবে, এই কারণে তাদেরকে কিছু বলা যাবে না, তুমিই সহ্য করো। কেন রে ভাই, সবাই তার সাথে রাব বিহেভ করবে, তাকে অত্যাচার করবে, সবার সব কথা তাকে কেন মেনে নিতে হবে? স্যাক্রিফাইস করলে পরিবারের সবাই করবে, আর যদি কেউ না করে কারও করার দরকার নেই। একজনের উপর কেন দায়িত্ব চাপিয়ে দিবেন? একজনের উপরে কেন সকল ধৈর্যের কাজ চাপিয়ে দিবেন? এটা তো হতে পারে না, সেও একটা মানুষ। বুঝতে হবে বিষয়টা আপনাকে, আর তাকে ভালো রাখার একমাত্র সর্বপ্রথম দায়িত্ব আপনার। একটা মেয়ের বিয়ের পর ওই শ্বশুর বাড়িতে একমাত্র আপনজন বলতে থাকেই শুধু স্বামী। সেই স্বামী যদি না বোঝে তাহলে কে বুঝবে বলেন? একটা মানুষ আপনার জন্য তার সকল আপনজনদের ছেড়ে আপনার কাছে এসেছে, আপনার সংসারে কাজ করছে, আপনার টেক কেয়ার করছে, আপনার সংসারটাকে দেখে রাখতেছে, আপনার সন্তানদের লালন পালন করতেছে, তার মাথায় কত দায়িত্ব। আপনার বাবা মার খেদমত করতেছে, তাকেও মানসিক শান্তিতে রাখার দায়িত্ব আপনার। আল্লাহর কাছে আপনাকেও হিসাব দিতে হবে। দিন শেষে তাকেও ভালো রাখার দায়িত্বটাও তো আপনার, তাই না? সে কি শুধু আপনার বাড়িতে 3 বেলা খাবার খাওয়ার জন্য আর বছরে কি 2-4টা জামা কাপড়ের জন্য আপনার জীবনে এসেছে? বিষয়টা কিন্তু এমন না, তাকেও মানসিকভাবে শান্তিতে রাখার দায়িত্বটাও আপনার। আপনি যদি চিন্তা করেন যে আপনার মাকে যদি আপনি কিছু বলেন সে কষ্ট পাবে, আপনি জান্নাত পাবেন না। আমাদের সমাজে এটা বেশ প্রচলিত যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আরে ভাই, আপনার এটাও জানা উচিত যে স্ত্রীর সুপারিশ ব্যতীত আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। এটাও মাথায় রাখতে হবে, তাই না? একটা মানুষের যখন ধৈর্যের একদম বাঁধ ভেঙে যায়, তখনই সে মুখে মুখে তর্ক করা শিখে যায়, সে প্রতিবাদ করা শিখে যায়। তখন আর আপনার অপেক্ষা কেউ করবে না, কেউই না। দিন শেষে সবাই চায় নিজের শান্তিতে থাকতে। আমাদের আশেপাশে এমন অনেক পুরুষ আছে, দেখা যায় যে পান থেকে চুন খসলেই বউয়ের গায়ে হাত তোলে, বউকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, রাগ পড়ে গেলে বলে রাগ কন্ট্রোল করতে পারিনি বিধায় তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি, বা তোমাকে কষ্ট দিয়ে কথা বলেছি বা গায়ে হাত তুলেছি। আমার একটা প্রশ্ন, আপনি যখন অফিসে থাকেন আপনার বসের উপর আপনার অনেক রাগ হয়, কিন্তু আপনি কি তাকে মারতে পারেন? আপনার ভাই বোনের অনেক সময় অনেক বায়না আপনার পছন্দ হয় না বা কথা পছন্দ হয় না, কই তাদেরকে কি আপনি মারতে পারেন? আপনার বাবা মায়ের কথাও মাঝে মধ্যে আপনার অপছন্দ হয়, কই তাদেরকেও কি আপনি মারতে পারেন? আপনি যদি কাউকেই না মারতে পারেন, সবার ক্ষেত্রে যদি আপনি রাগটাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে শুধু কেন বউয়ের উপরে রাগটা কন্ট্রোল করতে পারেন না? কথায় কথায় কেন আপনি তার উপরেই হাতটা উঠান? আপনার কাছ থেকে সর্বোচ্চ সুন্দর ভাষা শোনার একমাত্র অধিকার হচ্ছে আপনার স্ত্রীর। কিন্তু অনেক পুরুষ আছে যে আল্লাহর দুনিয়ায় সবার কাছে সে একজন হিরো, কিন্তু ওয়াইফের কাছে সে ভিলেন। সে সবার সাথে এত সুন্দর ব্যবহার করে, তার মনে হয় কোনো ত্রুটিই নেই, কিন্তু
বউয়ের সাথে এত বেশি জঘন্য আচরণ করে যে বউটা তাকে দেখলেই ভয়ে ভয়ে থাকে। মায়ের আঁচলের নিচে যে সন্তানগুলো থাকে, মায়ের আঁচল ধরে যে ঘুরঘুর করতে পারে, মুখে মুখে কথা বলতে পারে না, যার প্রতিবাদ করার সামর্থ্য নেই, তার বিয়ে করা উচিত না। আপনি যদি এরকম হয়ে থাকেন তাহলে আপনার মায়ের আঁচলের নিচেই আপনাকে মানায়, স্বামী হিসেবে না। এমন স্বামী যদি কারো লাইফে জোটে, তার জীবনটা একদম বরবাদ হয়ে যায়। আল্লাহ না করুক এমন স্বামী যেন কারো না হয়। সময় থাকতে স্ত্রীর সাথে উত্তম আচরণ করুন, নইলে শেষ বয়সে আপনার মতো অসহায় আর কেউ হবে না। কারণ বৃদ্ধকালে কেউ থাকে না, না নিজের বাবা মা, না সন্তান, না ভাই বোন, কেউই না, শুধুমাত্র স্ত্রী থাকে। সো সময় থাকতে তাকে ভালোবাসুন, তাকে ভালো রাখুন, তার সাথে সুন্দর সুন্দর সময় কাটান। ভালো চরিত্রবান স্ত্রী হচ্ছে আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন ভালোবাসার মানুষদেরকে। আর আমার কোনো কথাই যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।